হ্যালো, গত 17ই জুন দিল্লিতে একটি কৃষক আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আম আদমি পার্টির তরফ থেকে, এবং তার আহ্বায়ক হিসেবে ইনসুখ সিংহ রায় এবং আমাদের আরো দুজন সাথে গিয়েছিলেন। আর পশ্চিমবঙ্গে সেই আন্দোলনের রূপরেখা কি হবে সেটা জানানোর জন্য আজকের এই প্রেস মিট। এবং ইনসুদা আগামী 5 মাস ধরে পশ্চিমবঙ্গে একটা এবং সারা ভারতবর্ষ জুড়ে যে বিরাট আন্দোলনের সূচনা করা হচ্ছে তার কি কি রূপরেখা হবে সেটা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। নমস্কার। গত 17ই জুন আম আদমি পার্টি দিল্লি রাষ্ট্রীয় স্তরে একটি কিষাণ আন্দোলনের সূচনা করেছিল এবং ওই অনুষ্ঠানে 20টি রাজ্য থেকে প্রতিনিধি দল এসেছিল, যেখানে আমরা 19টি দাবি গ্রহণ করেছি এবং সেই দাবি নিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় রাষ্ট্রীয় কৃষক ন্যায় আন্দোলনের সূচনা করা হচ্ছে আগের দিন থেকে। আমরা এই কৃষক ন্যায় আন্দোলনটাকে প্রধানত 4টি স্তরে ভাগ করে নিয়েছি। যার প্রথম চরণ যেটা শুরু হবে, সেখানে আমরা একটা সম্মেলন শুরু করছি, যেটা আমাদের রাজ্যে 5ই আগস্ট দিন ঠিক করা হয়েছে এবং আশা করা যাচ্ছে সেটা আমরা সিঙ্গুরে করব। দ্বিতীয় স্তরে আমরা কৃষক ন্যায় যাত্রা শুরু করব। 11ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এটি এবং 2 মাস ধরে এটা চলবে। বিভিন্ন জেলায় আমরা একদম চাষিদের কাছে যাব, ডাইরেক্ট তাদের কথা শুনবো এবং আমাদের যে দাবি দেওয়া আছে এবং তাদের কি দাবি আছে সেটা শুনে আমাদের যে সম্মিলিত দাবি থাকবে তার উপরে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন করব। তৃতীয় চরণে 2রা অক্টোবর আমরা দিল্লি যন্তর মন্তরে সারাদিন ব্যাপী ধর্ণা প্রদর্শন করা হবে এবং একই সঙ্গে আমাদের রাজধানী কলকাতাতেও আমরা ধর্ণা প্রদর্শন করব। এবং সর্বশেষ এবং চতুর্থ চরণে দিল্লির রামলীলা ময়দানে 26শে নভেম্বর আমরা একটা বিশাল কৃষক ন্যায় র্যালি আয়োজিত করা হবে, যেখানে সমস্ত রাজ্য থেকে সমস্ত চাষিরাকে উপস্থিত হবে এবং আমরা কেন্দ্রের মোদী সরকার এবং সমস্ত রাজ্য সরকারের হাতে আমাদের যে স্বাক্ষরিত দাবিগুলো থাকবে সেই দাবি প্রতিলিপি আমরা তুলে দেবো। আম আদমি পার্টি শুধু এই প্রতিলিপি জমা দিয়ে তাদের আন্দোলন থামিয়ে দেবে না, এই আন্দোলন আমাদের চলবে এবং আমরা মূলত আমাদের রাজ্যের বিভিন্ন যে কৃষিক্ষেত্রে প্রবলেম আছে এবং যেখানে আমাদের এখানেও কৃষক আত্মহত্যা করে, যেগুলো হয়তো অনেকভাবে সংবাদ মাধ্যম বা রাজনৈতিকভাবে চাপা দেওয়ার চেষ্টা হয়, আমরা সেই জায়গায় সেই আন্দোলনটাকে আরো বৃহত্তরভাবে নিয়ে যাব। মূলত আমরা বেশ কিছু ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় স্তরে যে মিটিং হয়েছিল সেখানে আমাদের যে ঠিক হয়েছে, সেখানে আমরা 19টি বিষয়ের উপরে জোর দিয়েছি। এক হচ্ছে স্বামীনাথনের যে রিপোর্ট ছিল, যেখানে যেটা আমাদের নিবেশ হচ্ছে তার উপর 50% এক্সট্রা দিতে হবে ডাইরেক্ট কৃষকদের, সেটা এমএসপির উপর 50% দিতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট আছে ঋণ মুকুব, যেটা আছে বিভিন্ন জায়গায় চাষিদের সঙ্গে কথা বলে সেই ঋণ মুকুবের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন মধ্যপ্রদেশের মানসরে কিছু কৃষক মারা গেছে, যাদেরকে শহীদ ঘোষণা করার আমরা একটা দাবি তুলেছি। পার্লামেন্টে আমরা আলাদা একটা কৃষকদের জন্য সেশন চাইছি, যেখানে কৃষকদের নিয়ে আলোচনা করা হবে। আমরা দিল্লিতে আমাদের আম আদমি পার্টির সরকার আছে, তারা 50,000 টাকা প্রতি হেক্টরে যদি আপনার কৃষি ক্ষতি হয় সেই জায়গায় আমরা ড্যামারেজ দিচ্ছি, সেইটা এখানেও চালু করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইন্স্যুরেন্সের কাজ শুরু করেছে, সেই জায়গায় কিছু আমাদের ভুল ত্রুটি আছে, সেগুলোকে ঠিক করে সেই যে টাকা ন্যায্য টাকা নিতে হবে এবং বাকি টাকা চাষিদের হাতে আবার ফেরত করতে হবে। 2 কোটি টাকা দিল্লি সরকার, আম আদমি পার্টি দিল্লি সরকার 2 কোটি টাকা প্রত্যেক গ্রামের জন্য
দেওয়া হয় সেখানকার চাষি ক্ষেত্রে খরচ করার জন্য। আমরা আমাদের রাজ্যেও সেই একই পন্থা দাবি করব। এগ্রিকালচার প্রোডাক্টের উপরে, কৃষিজ যে বস্তু আছে তার উপরে এক্সপোর্ট বন্ধ করা আছে, এক্সপোর্ট খোলার আমরা দাবি জানাচ্ছি। কৃষকদের মিনিমাম ইনকাম, মিনিমাম আয়, এটা নির্ধারণ করতে হবে। 42,000 আরো কৃষক মন্ডি মানে কৃষি বাজার যে আছে সেটা এখন 7,000 আছে, সেখানে আরো 42,000-এর দরকার আছে, তারও আমরা দাবি জানাচ্ছি। প্রত্যেক পর্যায়ের পিছু একটি করে কোল্ড স্টোরেজের বন্দোবস্ত করতে হবে। এগ্রিকালচার পলিসি নিয়ে আসতে হবে সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকেও একটা নির্দিষ্ট এগ্রিকালচার পলিসি নিয়ে আসতে হবে। এই ধরনের আরো বেশ কয়েকটি বিষয় আছে, এই নিয়ে আমরা একটা দাবি তৈরি করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সমস্ত কৃষকের কাছে পৌঁছাবো এবং আশা করব এই আন্দোলনটাকে, যে আন্দোলন পশ্চিমবঙ্গের কৃষক আন্দোলন বলতে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে এতদিন আন্দোলন হয়েছে, কিন্তু ফসলের দামের কথা কেউ ভাবিনি। আজকে আম আদমি পার্টি পশ্চিমবঙ্গে এই ফসলের দাম নিয়ে একটা আন্দোলন শুরু করছে এবং এই আন্দোলন প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাবে। এই বলে আমরা আমাদের আজকে প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। ধন্যবাদ।